যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তেজনার ঝড়। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন বারাক হোসেন ওবামা। তিনি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী। তারা আমাদের নির্বাচন চুরি করতে চেয়েছিল এবং পরে সেটা ঢাকতে চেয়েছিল। ট্রাম্পের অভিযোগ, 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে ওবামা প্রশাসন। এমনকি গোয়েন্দা সংস্থার তথ্যকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই অভিযোগের পক্ষে ট্রাম্প তুলে ধরেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার বর্তমান পরিচালক তুলসী গ্যাবার্ডের একটি প্রতিবেদন। 18 জুলাই প্রকাশিত সেই 11 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে বিভ্রান্তকর তথ্য উপস্থাপন করেছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। গ্যাবার্ড এই ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতামূলক ষড়যন্ত্র বলে অভিহিত করে বিচারের সুপারিশ করেছেন। তবে এই অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ওবামা দপ্তর। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ অযৌক্তিক ও বিভ্রান্তিকর। প্রেসিডেন্টের মর্যাদার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সাধারণ জবাব দেই না। তবে এই দাবি এতটাই অসঙ্গত যে জনগণকে তা জানানো জরুরি। তারা আরও জানান, গ্যাবার্ডের প্রতিবেদন কোনো নিরপেক্ষ তদন্ত নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি প্রচার। ডেমোক্র্যাট নেতারাও একে নাটকীয় ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন। তাদের মতে, চলমান রাজনৈতিক সংকট ও গুরুত্বপূর্ণ ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘোরাতেই এই বিতর্ক তৈরি করা হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।